আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আপনারা সকলেই জানেন, রাত পোহালে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই প্রচার প্রচারণা কিন্তু সময়সীমা শেষ হয়েছে এবং আজকেও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ডাকসু নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি আগামীকাল যেহেতু রাত পোহালে ভোট অনুষ্ঠিত হবে, সবচেয়ে বেশি যেই তিনজন প্রার্থী সবচেয়ে আলোচনায় রয়েছেন, ছাত্রদলের আবিদ, অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে যিনি নির্বাচন করবেন উমামা ফাতেমা, এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাদিক কায়েম। আসলে এই তিনজন প্রার্থীর মধ্যেই বিশ্লেষকরা মনে করছেন এই তিনজন প্রার্থীর মধ্যে আসলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে যদিও সকলেই কিন্তু ছাত্রদল, শিবির, ছাত্র ইউনিয়ন এই সমস্ত প্রার্থীদের নিয়ে আলোচনা করছেন, তবে একজন কিন্তু পর্দার অন্তরালেই থেকে যাচ্ছেন। সে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি মুখপাত্র ছিলেন, উমামা ফাতেমা। তবে আমার বিশ্লেষণ বা আমার কাছে মনে হচ্ছে যে এই স্বতন্ত্র হিসাবে উমামা ফাতেমা কিন্তু একটি রাজনৈতিক গোষ্ঠী বা একটি রাজনৈতিক দলের বাহিরেও উমামা ফাতেমার কিন্তু ব্যাপক একটি জনপ্রিয়তা রয়েছে। এবং উমামা ফাতেমা ইতিমধ্যে যেটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তিনি যেহেতু প্রচারণায় গিয়েছেন, সেক্ষেত্রে তিনি কিন্তু সাধারণ যারা ভোটার রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। তবে আমিও কিছুদিন আগে একটি পোস্টে বলেছিলাম, আমার কাছে মনে হয় অনেক কিছু হিসাব উলট পালট করে দিয়ে মনে হচ্ছে উমামা ফাতেমা, আমার দৃষ্টিতে, আমার সাথে আপনাদের মতভেদ থাকতে পারে, আপনাদের একটা দল পছন্দ হতে পারে, একজন প্রার্থী পছন্দ হতে পারে, তবে আমার কাছে মনে হচ্ছে উমামা ফাতেমা ভালো করবে। যদিও সবচেয়ে এগিয়ে রয়েছে ছাত্রদলের আবিদ এবং অন্যদিকে শিবিরের সাদিক কায়েম। এই দুইজনের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা অনেক সময় দেখি নির্বাচনের মাঠে কিন্তু যাকে হিসাবে ধরা হয় না, অনেক সময় সেও কিন্তু এই তরি পার হয়ে যায়। তবে দেখা যাক, আগামীকাল আমরা চাই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর পক্ষ থেকেও সবাই কিন্তু সচেষ্ট রয়েছেন। তবে সুষ্ঠু একটি ভোট হবে, সেটা আমরা প্রত্যাশা করি। যিনি বিজয়ী হবেন তাকে আমরা স্বাগত জানাবো। তবে দেখা যাক, বহু বছর পর সর্বশেষ যিনি বিপি হয়েছিলেন নুরুল হক নূর, সর্বশেষ ডাকসুর বিপি হয়েছিলেন। আগামীকাল যেহেতু অনেক দিন পর সুষ্ঠু একটি ভোট হবে, যদিও সকল প্রার্থীরা আশা করছেন সুষ্ঠু একটি ভোট হবে। দেখা যাক, যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা চাই শান্তিপূর্ণভাবে যেন এই ভোট গ্রহণ সম্পন্ন হয় নিরাপত্তার সাথে। যিনি বিজয়ী হবেন তিনি সকল ছাত্র ছাত্রীদের সুখে দুঃখে সবসময় পাশে থাকবেন এবং যারা যেই কমিটমেন্ট দিয়েছেন, অর্থাৎ বিভিন্ন দলের প্রার্থীরা, তারাও তাদের কমিটমেন্ট বজায় রাখবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।